তো আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকার সুবাদে স্বাভাবিকভাবেই সে সময় ছাত্রলীগের মিছিল মিটিং এবং আমার একটা পদও ছিল, এটা তো আর মানে লুকিয়ে রাখার কিছু না। সেই সুবাদে কিন্তু এই অঞ্চলের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমার অনেক আগে থেকেই একটা ভালো বোঝাপড়ার সখ্যতা ছিল। 2018 সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলন থেকে হয়তো আমার একটা ভিন্ন রাজনৈতিক পথ চলা ছিল। সেই সুবাদে বলা চলে যে আওয়ামী লীগ এবং বিএনপি বোথ সাইডেই, ইভেন জামাত, চরমোনাই, অন্যান্য দল, বোথ সাইডেই কিন্তু আমার সবসময় একটা ভালো যোগাযোগ এবং সমন্বয় ছিল এবং এলাকার ছেলে হিসেবেও তাদের একটা সবসময় ভালোবাসা সম্মান পেয়েছি। বিশেষ করে ডাকসুর ভিপি হওয়ার পর গোলাম মোল্লা রনি ভাই এই এলাকার সাবেক এমপি ছিল, দেখবেন তিনি 12ই মার্চ 2019 সালে ডাকসু নির্বাচনের দিনই কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে এলাকার ভবিষ্যৎ এমপি হিসেবে আশীর্বাদ করেছিলেন। কাজে ডাকসু নির্বাচনের পরপর মানুষ ধরেই নিয়েছিল যে এই জনপদ থেকে দুদিন আগে পরে আমরা নির্বাচন করব। সেক্ষেত্রে দলমত নির্বিশেষেই সকলের কাছে একটা ব্যাপক সাড়া সমর্থন পাচ্ছি এবং এই অঞ্চলের আওয়ামী লীগের লোকদের নিরাপত্তার জন্য কিন্তু আমার বিকল্প নেই। কারণ সারা দেশেই ধরেন যতটুকু মামলা হয়রানি ট্রেনি হয়েছে, সেগুলো কারা করেছে সেটা তো সবাই জানে। এমনকি এইখানেও আপনার আওয়ামী লীগের অনেক নেতাকে এলাকা ছাড়া করা, মামলা দেওয়া, তাদের ঘের দখল, চর দখল, বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া, এগুলো তো যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যেহেতু তিনি বিএনপির নেতৃত্বে ছিলেন, তিনি এবং তার লোকেরাই করেছেন। এবং একদিকে গ্রেপ্তার করেছেন, আবার ওই জেলা আইনজীবীর নেতাদের দ্বারা বাণিজ্য করিয়েছেন কন্টাকে যে জামিন করার বিষয়ে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের লোকেরা তো ভালো করেই বোঝে যে সে যদি কোনোভাবে একটা পজিশন তৈরি করতে পারে, তাহলে তো তাদের অনেকে তো এলাকায় থাকতেই পারবে না, যারা থাকবে তাদের চান্দা দিয়ে এলাকায় থাকা লাগবে। সেই সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা আমি মনে করি যে আওয়ামী লীগের লোকেরা এখানে আমাকেই বেছে নেবে।